নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। মাঝে তো বেশ কটা দিন আমি শর্টস ভিডিও আপলোড করলাম, তার একটাই কারণ হচ্ছে একটু ব্যস্তই ছিলাম কটা দিন ধরে। তারপর নতুন ফোন কিনতে গেলাম, সেই দিন পুরোটাই আমার একটা দিন পুরো আমার ওখানেই গেল। সেই জন্য আর কোনো রকম বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি। আর আগের বড় ব্লগে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে দেখুন, সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালবেলা তুমি বাইরে বেরো আর না বেরো, সানস্ক্রিন কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। তুমি যদি সানস্ক্রিন রেগুলার ইউজ করো তো সেক্ষেত্রে তোমার স্কিনে কিন্তু একটা আলাদাই পার্থক্য চোখে পড়বে। সেটা হচ্ছে রোদে পড়া দাগ, তারপর পিগমেন্টেশন, সমস্ত কিছু কিন্তু রিমুভ করবে এই সানস্ক্রিন। এবং সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর সেটাকে কিন্তু লক করতে হবে একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে। তো প্রত্যেক দিনের রেগুলার আমার মর্নিং স্কিন কেয়ার থাকে সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার। তারপরে আমি নর্মালি আমার কাজ বাজ শুরু করি। ঘুম থেকে ওঠার পর এক কাপ চা না হলে তো আমার হয় না, তো এখানে একটু বসে চা খাচ্ছি, তারপরে যাব ঘরের কাজে। আপনারা অনেকেই বলেছেন যে দিদি নতুন ফোন কিনেছে, কংগ্রাচুলেশন। তো থ্যাংক ইউ সো মাচ। এবং অনেকের জানার ইচ্ছা ছিল যে আমি আইফোন কোন মডেলটা নিয়েছি। তো আমি আইফোন 15 প্লাসটা নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার কাছে যেহেতু একটা আইফোন ছিল, সেই জন্য না আমার আইফোন নেওয়ার ইচ্ছা ছিল না। তবে ভিডিও কোয়ালিটির কথা মাথায় রেখে এবং স্টোরেজের কথা চিন্তা ভাবনা করে আমি নতুন একটা আইফোন নিলাম। আগের আইফোনটাকে কিন্তু আমি এক্সচেঞ্জ করেছি, আর তারপরে এই নতুন ফোনটা নিয়েছি। কেমন কোয়ালিটি আসছে না আসছে সেটা আপনারা যদি দেখেন তো আপনারা ভালো বুঝতে পারবেন। আমি যেহেতু আগে একটা আইফোনে ভিডিও বানাতাম, সেক্ষেত্রে আমি খুব একটা মনে হয় পার্থক্য বুঝতে পারছি না, কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন যে আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে। বাঁধাকপির হ্যাক্স দেখেছিলাম, তো সেই জন্য ভাবলাম এইভাবে একটু ট্রাই করি। তো আমার দ্বারা তো হলো না, আমার কাছে এই অস্ত্রটাই ঠিক আছে। এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সারাদিন কাজ করার পর এতটা এনার্জেটিকভাবে তুমি যে ভয়েস ওভারটা দাও, কী যে ভালো লাগে। তোমার ভয়েসটা শুনতে মনে হয় যেন নিজের কেউ একদম বুঝিয়ে দিচ্ছে। প্রতিটি কাজ বা প্রতিটি কথা খুবই ভালো লাগে তোমার ভয়েসের সঙ্গে, তোমাকেও আর মাম্মামকেও তো আছেই। ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের কমেন্টগুলো আমি না মাঝে যেহেতু শর্টস ভিডিও আপলোড করছিলাম সেজন্য পড়তে পারিনি, তো এবার থেকে যখন আবার একদিন অন্তর একদিন তো ভিডিও দেব, আবার আপনাদের কমেন্টগুলো পড়বো। হীরা খান অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো, সংসারের কাজ রান্না আবার সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিলে। ভালো থেকো দিদি, তুমিও ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, খুব ভালো কথাগুলো বললে, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। জান্নাত লাইফস্টাইল ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বাসার সমস্ত কাজ করলে অনেক সুন্দর, গাছে ফুল ফুটেছে, সব মিলিয়ে অনেক সুন্দর ভিডিও। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো এবং তোমরা প্রত্যেক দিন কমেন্ট করো এবং প্রত্যেক দিন আপনাদের নাম ধরে ধরে আমি কমেন্টে রিপ্লাই করব। প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং এই ছোট্ট বোনটিকে ভালোবাসা দিও। আমাদের ফ্যামিলিস ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে দিদিভাই, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর এমবি কিচেন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কাজ খুব ভালো লাগলো আর সোনাকে অনেক আদর। আমার মেয়ে খায় না ফ্রুটস কেক অরেঞ্জ ফ্লেভার, আমার আছে পুজো করলে। থ্যাংক ইউ দিদিভাই। আমার মেয়েও জানো তো কেক খেতে যায় না, ওকে জোর করে করে খাওয়াই। ও ওই বাইরের কেনা কেকটা ভীষণ পছন্দ করে, তবে আমি একটু কমই দেই। বাড়িতে কেক বানালে ও একদমই খেতে চায় না। আবার আমার মাম্মামের জানেন তো ক্রিম কেকটা, মিওমোরির ক্রিম কেকটা ওর আবার ভীষণ পছন্দ। আবার ও বেশি যদি খায়, সহ্য করতে পারে না, তখন বমি করে দেয়। সেই জন্য ওকে ক্রিম কেকটা একটু কম দেওয়ার চেষ্টা করি, তবে ও ছোটো মানুষ তো প্রচণ্ড বায়না করে। এদিকে দেখুন, আজকে বাঁধাকপি দিয়ে সয়াবিনটা রান্না করছি। আপনারা তো দেখলেন কিভাবে করলাম। আর এইভাবে বাঁধাকপি দিয়ে যদি সয়াবিন রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ লাগে। আর করব মুসুরির ডাল আর বিট ভেজেছি, এই হচ্ছে আজকের মেনু। ওদিকে রান্নাবান্না বসিয়ে রেখে এদিকে চলে আসলাম রান্নাঘরের টুকিটাকি কাজগুলো করার জন্য। রান্নাঘরের প্রত্যেকটা কাজ যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে দেখবেন কাজের এনার্জি অনেকটা বেড়ে যায়। আর জানেন তো বেশ কিছু নিয়ম আছে, সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মীর স্থান চিরস্থায়ী হয়। তো যেমন ধরুন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিশেষ করে এটোর বাদ বিচার করা, যেমন বিছানায় খাওয়া বলুন, তারপরে কোনো জায়গায় এঁটো পড়ে থাকলে সেটাকে না মুছে রেখে দেওয়া,
এই সব টুকিটাকি এঁটো সংক্রান্ত জিনিসগুলো যদি তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করো, এঁটো জিনিসটা যদি তোমরা একটু মানো, তাহলে দেখবে তোমার ভিতর থেকে একটা পজিটিভ এনার্জি আসবে। তো আমি ভীষণ এঁটোর বাদ বিচারটা করি, তো যে ক্ষেত্রে আমি না সবসময় একটু পজিটিভ থাকার চেষ্টা করি। আর সব থেকে বেশি হচ্ছে ঘরের পাপোশটাকে পরিষ্কার রাখা, সেটা যেমনই হোক। ঘরের পাপোশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তোমার বেড কভার যেমনই হোক সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু একটা মন থেকে পজিটিভিটি কাজ করে। আর পজিটিভভাবে যদি তুমি কাজ করো, তাহলে কিন্তু সংসারে কোনো রকম অশান্তি হবে না। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মনটা খারাপ ছিল, কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না, তোমার ভিডিও দেখলাম আর মনটা পুরো ঠিক হয়ে গেল, আবার সব কাজে মন লাগলো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো এবং তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। এবং অনেকেই বলো যে দিদি তোমার কাজ দেখে আমি আমার কাজের এনার্জি পাই, এটা যে আমার কাছে কত বড় একটা পাওনা। আমি সাধারণ বাড়ি যা কাজ করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাতেও আপনারা আমাকে এতটা ভালোবাসেন। সমস্ত রান্নাঘরের কাজ হয়ে গেছে, এবার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। করোনাওয়ালা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছি, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, কি একটা দেখে তোমার খুবই লোভ লাগছিল, প্রথমে তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করলাম, পাশে আছি। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর এইভাবে আমার পাশে থেকো। শর্টস ভিডিও আপলোড করার পর দেখলাম আমাকে অনেক নতুন নতুন বন্ধুরা বা দিদিভাইরা আমাকে কমেন্ট করছেন, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য তুমি যে উপায়গুলো বলো আমি মেনে চলি, থ্যাংক ইউ। এইভাবে আরও কিছু জানা থাকলে তুমি জানিও, প্লিজ শেয়ার করো। তোমার ডেইলি হেয়ার কেয়ার রুটিনটা একটু বলো। হ্যাঁ, অবশ্যই দেবো আমার হেয়ার কেয়ার রুটিন, তবে স্মুথনিং করার পর আমার 4 মাস হয়ে গেছে, এবার থেকে আস্তে আস্তে হেয়ার কেয়ার শুরু করব। এবং তোমরাই আমাকে বলো, একটু সাজেস্ট করো যারা স্মুথনিং করেছো তারা কীভাবে হেয়ার কেয়ার করো, আর আমি যতটা নিজে থেকে করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বিথি একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে দিদি, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, আর তোমাকে আমার খুব ভালো লাগে দিদিভাই। তোমার মেয়ের বয়স কত হলো? তোমার মেয়ের মতন আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের বয়স এই হচ্ছে তোমার 3 ইয়ার্স হলো, এবার হচ্ছে সামনে সেপ্টেম্বরে 4 ইয়ারে পড়বে, আর ওখানে এখন স্কুলে ভর্তি করাইনি, ভাবছি। স্নান করে খাওয়া দাওয়া করলাম, আর এখন একটা পার্পেল থেকে একটা পার্সেল আসলো এই মাত্র, তো ভাবলাম আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করি, তাতে আপনাদের ভালো লাগবে। এখন আসলো, এক সেকেন্ড, তো আগে ওপেন করে নিই। এটা হচ্ছে ডিকনটাচের তোমার একটা ফেস সিরাম, ভিটামিন সিরাম। এই ভিটামিন সিরামটা কিন্তু তোমার স্কিনটাকে লাইটিং করবে কিনা জানি না, তবে ডার্ক স্পট কিন্তু কমাবে। আর এদিকে গাছে জল দিয়ে নিচ্ছি, 11 স্প্রে বাটলটা দিয়ে। আপনারা তো জানেনই আমি এই স্প্রে বাটলটা কতটা ভালোবাসি। আপনারা যদি পারচেস করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এই সিরামটা নেওয়ার আমার একটাই কারণ হচ্ছে যে আমার অ্যাকনি মার্কস যেগুলো ব্রণ হওয়ার পর ছোট ছোট দাগে ভর্তি হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে ব্রণ তো কমিয়ে নিয়েছি, তবে ব্রণের দাগ কমানোর জন্য কোনো কিছুই আমার হচ্ছে না, সেই জন্য এইটা নিলাম, ট্রাই করব, দেখবো কেমন হয়। রাত্রেবেলার নাইট ক্রিম হিসাবেও তুমি বা নাইট সিরাম হিসাবেও তুমি ব্যবহার করতে পারো, এবং এটা যেহেতু ভিটামিন সি, সেজন্য এটা কিন্তু কখনোই দিনের বেলা ব্যবহার করা উচিত না। ভিটামিন সি মেখে না রোদে বার হওয়া একদমই উচিত না, সেজন্য দেখলাম। তো এইটা খুব ভালো একটা রিভিউ পেলাম ইউটিউব থেকে, তো ভাবলাম ঠিক আছে এটা নেওয়া যাক। আর এটা কেমন কি রেজাল্ট দিচ্ছে না দিচ্ছে সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর আমি রেজাল্ট পাচ্ছি কি না আপনারা দেখতেই পাবেন। আমার যে মুখের দাগগুলো আছে এগুলোকে রিমুভ করতে হবে, এবং যদি কোনো পিগমেন্টেশন থাকে তো সেগুলোকেও কিন্তু রিমুভ করতে হেল্প করে। তবে আমি বেসিক্যালি এটা নিয়েছি আমার স্কিনের এই দাগগুলোর জন্য, অ্যাকনি মার্কসের জন্য। এখন গাছে জল দিয়ে নিলাম, আর আজকের মতন ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।